না সুনামগঞ্জের জন্য বিশেষ করে আমি গর্ববোধ করি। আমরা বিশাল বিশাল কিছু কাজ মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহ অনুমোদনে আমরা সম্পন্ন করতে পেরেছি। বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু হয়ে গেছে, মেডিকেল কলেজ 3 ব্যাচ অলরেডি হয়ে গেছে, 500 বেড হাসপাতাল এখন তৈরি, রানীগঞ্জের সেতু আইকনিক সেতু, বাটি অঞ্চলের পদ্মা সেতু বলা হয়, সেইটা অলরেডি আমাদের সুনামগঞ্জের সঙ্গে ঢাকার সংযোগ 2 ঘন্টা কমিয়ে দিয়েছে। অনেক টাকা তেল ইত্যাদি সাশ্রয় হচ্ছে। সুনামগঞ্জে আমরা টেক্সটাইল ইনস্টিটিউট, যেটাকে আমরা অচিরেই কলেজ করব, সেটা শুরু করে দিয়েছি, কাজ কমপ্লিট। আমরা রানীগঞ্জে কৃষি কলেজ বা কৃষি ইনস্টিটিউটের কাজ শুরু করেছি। এইটাও আমাদের সরকারের সময় সম্পূর্ণটা কৃষি কলেজে আমি আশা করি আমরা রূপান্তর করতে পারবো। আরও অনেক বিষয় আপনাকে বলতে পারি। আমরা সুনামগঞ্জের সকল গ্রামে আমরা বিদ্যুৎ নিয়ে গেছি। এখন বিদ্যুৎটাকে আমরা সংহত করতে হবে, স্থিতিশীল করতে হবে, সেজন্য আমাদের সরকার কাজ করছে। আমরা সৌর বিদ্যুতের দিকে নজর দিয়েছি, সেদিকে আমরা কাজ করছি। আমরা সুনামগঞ্জের সঙ্গে নেত্রকোনা উড়াল সড়কের মাধ্যমে হাওরের উপর দিয়ে সারা বছর যাতে আমরা চলাচল করতে পারি, গাড়ি নিয়ে, মোটরসাইকেল নিয়ে, বাসে, ট্রাকে, এই বর্ষার কাজ শুরু করেছি। টেন্ডার ইস্যু হয়ে গেছে, ঠিকাদাররা কাজ করতেছে। আমরা দিরাই, শাল্লা, আজমিরগঞ্জ, বানিয়াচং হয়ে ঢাকার সঙ্গে সংযোগের কাজ দ্রুত গতিতে চলছে। এই সকল কাজের ফলে হাওর যে সুনামগঞ্জের পিছিয়ে এলাকা ছিল, এটা পিছিয়ে পড়া থাকবে না, আরও উন্নয়নের দিকে যাবে।